এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। পৌষ মাসের শীতের আমেজে পিঠেপুলির কথা শুনলে কার না জিভে জল আসে বলুন তো। আর তারই ওপর বিভিন্ন রকমারির পিঠেপুলি, বহু রকমের পিঠের একেবারে উৎসব, দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। তাই কাথি পিঠেপুলি উৎসবে ভিড় উপচে পড়ছে। কাথি পুরসভার উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই পিঠে বানিয়ে বিভিন্ন স্টলে বসেছেন। কাথিরাও রিক্রিয়েশন ক্লাবের মাঠে এই উৎসব রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। রাজ্যের স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ এই পিঠেপুলি উৎসবের উদ্বোধনও করেন। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে এই ধরনের মেলায় গুরুত্ব কতখানি তা তুলে ধরেন তিনি। দাদা, পিঠে মেলা ঘুরছেন, পিঠেও খাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো। দাম কেমন বা কি বলবেন? না, বাজারের দামের মতনই। বাজারে যেমন 7 টাকা 5 টাকার 7 পুরি, এখানে সেরকম 7 পুরি 5 টাকা। ভালো, টেস্টও ভালো। আর স্থানীয় মেয়েরা তৈরি করেছে। আর এমনি ওই পৌষ মাস ঠান্ডার সময় পিঠে পুলিটা ভাল লাগে, বাড়িতেও হয়। আর এখানে এরা করেছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, বেছে নেওয়া গেল। পিঠেপুলি বাংলার সংস্কৃতি, কারণ মকর সংক্রান্তি, তার আগে পৌষ পার্বণ হচ্ছে, এবং এই পুরো পৌষ মাস জুড়ে যে আমাদের বাড়ির ঠাকুমারা মায়েরা যেভাবে আগে পিঠে বানাতে পারতেন, সেই সংস্কৃতি যেন হারিয়ে না যায়। কারণ বাংলার যে সংস্কৃতি এবং কৃষ্টি, সেটা অত্যন্ত রিচ একটা কৃষ্টি এবং সংস্কৃতি, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে সাংস্কৃতিক দিক থেকেও অর্থনৈতিক দিকের পাশাপাশি এর গুরুত্ব অপরিসীম। থ্যাংক ইউ।